সুনীল নারাইন ব্যাটিং, ফিল্ডিং, বোলিং সঙ্গে ক্যাপ্টেনশিপ। ভাই এখনো সুনীল নারাইনই কলকাতা নাইট রাইডার্সের জন্য সবথেকে বড় ম্যাচ উইনার। আবারও একটা ম্যাচ দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে, যেই ম্যাচটা সুনীল নারাইনের ব্রিলিয়ান্সে কলকাতা নাইট রাইডার্স জিতল। একটা সময় যখন ফ্যাফ ডু প্লেসি, অক্ষর প্যাটেল ব্যাটিং করছিল, সেই সময় কিন্তু ডেফিনেটলি দিল্লি ফেভারিট ছিল এবং সেই জায়গা থেকে সুনীল নারাইন তার দুটো ওভারে যেভাবে ম্যাচটাকে ঘোরালো এবং যেই সময় ম্যাচটাকে ঘোরালো সেই সময় কিন্তু মাঠে কলকাতা নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দিচ্ছিল সুনীল নারাইন। প্রথমবার কলকাতা নাইট রাইডার্স লেজেন্ড সুনীল নারাইন বোধহয় কেকেআরকে নেতৃত্ব দিল। মানে ব্যাপারটা কি যে কেকেআর ভেঙ্কটেশ আয়ার এতবার ফেলিওর হওয়ার পরেও তাকে সুযোগ দিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম হয়তো ভাইস ক্যাপ্টেন বলে দিচ্ছে, কিন্তু আজকে দেখলাম ভাইস ক্যাপ্টেনকে সেকেন্ড ইনিংসে ইম্প্যাক্ট প্লেয়ার করে নিল। মানে তার ফিল্ডিংয়ের উপরও কেকেআরের কোনো ট্রাস্ট নেই এবং সেই জায়গাতে অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন তো ছিল, তবে একটা বল কিন্তু ফিল্ডিং করতে গিয়ে রাহানের হাতের এই জায়গাটা কেটে গিয়েছিল, ফলে রাহানে আর ফিল্ডে আসতে পারেনি এবং সেই সময় সুনীল নারাইন কেকেআর দলকে নেতৃত্ব দেয় এবং যেইভাবে কিন্তু স্পিনারদের ইউজ করলো, নিজেকে নিয়ে এলো, ভরুণকে ইউজ করলো বা অনুকূলকে ইউজ করলো, সেটাই কিন্তু ম্যাচের রংটা পাল্টে দিল। সঙ্গে ব্যাট হাতে সুনীল নারাইনের যে স্টার্ট ছিল সেটা ভুলে গেলে হবে না, তার সঙ্গে কেএল রাহুলকে রান আউট করা বা আশুতোষ শর্মার ক্যাচ নেওয়া সেগুলোও ভুললে চলবে না। তবে মোস্ট ইম্পর্টেন্টলি পরপর অক্ষর প্যাটেল, তার সঙ্গে তোমার ক্রিস্টিয়ান স্টাফস দুজনকে একই ওভারে আউট করা এবং দেন ফ্যাফ ডু প্লেসির উইকেট নেওয়া এবং ওই 16 নম্বর ওভারে মাত্র 2 রান দিয়েছিল সুনীল নারাইন। লাস্ট অব্দি কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জিতল 14 রানে। অনেকদিন বাদে আমরা বলতে পারছি যে কেকেআর ম্যাচ জিতলো, বহুদিন পর, বোধহয় 18-19 দিন বাদে বলছি, সেই তো চেন্নাইয়ের এগেনস্টে জিতেছিল, অনেক দিনই হয়ে গেল। তবে যাই হোক কেকেআর জিতেছে। আরেকটু আগে ম্যাচটা ফিনিশ করা যেত, আরেকটু বেশি রানে যেতে পারতো যদি ভিপ্রাজের এগেনস্টে আরেকটু বোলিং বেটার হতে পারতো। এখনো ম্যাথমেটিক্যালি কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্লে অফসের লড়াইয়ে বেঁচে রইল আজকের ম্যাচটা জিতে। তবে প্লে অফস নিয়ে ভাবছি না, একটা একটা করে ম্যাচ দেখে এনজয় করি। কেকেআর টিমেরও সেটা করা উচিত, আমাদেরও সেটা করা উচিত। তবে ডেফিনেটলি এই ম্যাচের নায়ক কিন্তু সুনীল নারাইন। নারাইনের ব্যাট হাতে 16 বলে 27 রান, বল হাতে 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট, ফিল্ডিংয়ে আশুতোষের ক্যাচটাও ভালো নিয়েছে এবং নারাইনকে নর্মালি আমরা দেখি যে ক্যাপ্টেনরা রাখে কিন্তু একটা সেফ পজিশনে যেখানে বল কম যাবে, কিন্তু নারাইন নিজে ক্যাপ্টেন হয়ে কিন্তু ভালো জায়গাতে ফিল্ডিং করছিল যেখানে বেশি বল যায় এবং তার সঙ্গে সঙ্গে ভাই কেএল রাহুলের রান আউটটা ভুলে গেলে চলবে না, ওটাও কিন্তু ম্যাচের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। তবে হ্যাটস অফ টু অক্ষর প্যাটেল, যেভাবে আর কি হাতে ইঞ্জুরি নিয়েও যেরকম ব্যাটিং করলো, অক্ষর কিন্তু রীতিমতো আমাকে ইমপ্রেস করছে এই আইপিএলে এবং অনেক বড় বড় ইন্ডিয়ান ব্যাটসম্যানের থেকে অক্ষর প্যাটেল পিওরলি অ্যাজ এ ব্যাটসম্যান বেশি কনফিডেন্স আমাকে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে দেবে যদি এরকম ব্যাটিংটা করতে থাকে, ফর্মটা ধরে রাখতে পারে। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু ভারতের জন্য অক্ষরের এই ফর্মটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তো ডেফিনেটলি কলকাতার জন্য এই ম্যাচের নায়ক তো সুনীল নারাইন, তবে আরেকটা প্লেয়ারকেও ভুলে গেলে চলবে না, অনুকূল রয়। 4 ওভার বল করেছে, 27 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে, দারুণ স্পেল, দারুণ বোলিং করেছে। মানে একদম ফার্স্ট ওভারই তার হাতে অজিঙ্ক্য রাহানে বল তুলে দিয়েছিল এবং ওটা ইস্পার ইয়া উস্পার এরকম কিছু একটা কন্টেস্ট ছিল অভিষেক পোড়েলের সামনে। প্রথম বলে 4 মারার পর দ্বিতীয় বলেও মারতে গিয়ে তোমার রাসেলকে ক্যাচ দেয়, আউট হয়ে যায় ওখানে অভিষেক পোড়েল এবং তারপর একটা ওভার মনে পড়ছে পাওয়ার প্লের মধ্যেই ডু প্লেসিকে যেভাবে বল করলো, ডু প্লেসি ফার্স্টে জায়গা বানাচ্ছিল, তার পায়ের দিকে প্রথম বলটা করলো, মারতে পারলো না, দ্বিতীয় বলটা আবার জায়গা বানাচ্ছে, অফ সাইডে করে দিল, ব্রিলিয়ান্ট, ওটা আমার সেরা লেগেছে। এবং একবার তো আমি ভাবছিলাম যে রাহানে কি 4 নম্বর ওভারটা দেবে না, বাট যখন সুনীল নারাইন ক্যাপ্টেনশিপ করছিল সেই সময় কিন্তু ভরুণের আগে অনুকূলের ওভারটা কমপ্লিট করলো। তবে ভরুণ খুব জঘন্য বোলিং করছিল, লাস্ট অব্দি 2 উইকেট নিয়ে গেল, অনেক হ্যাট্রিক ছিল, যদিও 4 ওভারে 39 দিয়েছে, বিশাল কিছু রানও দেয়নি, বেশি রান দিয়েছে বাকিদের তুলনায় হয়তো, কিন্তু ভরুণ একদমই আস্তে বল করছিল না। যেই বল করে তোমার অনুকূল বা সুনীল নারাইনের মতো বোলার সাকসেস পেয়েছে, সেখানে ভরুণ সিম আপ ডেলিভারি করছে, জোরে বল করছে, মারার সুযোগ সুবিধা করে দিচ্ছিল দিল্লির ব্যাটসম্যানদের। বাকি ম্যাচটা তো খুবই ভালো ম্যাচ হয়েছে। প্রথমেই কলকাতা নাইট রাইডার্স ব্যাটিংয়ে 204 রান করে, যেটা একটা ভালো টোটাল ছিল এই গ্রাউন্ডে, কিন্তু আরো বেশি করতে পারতো, 220ও হতে পারতো, যেরকম স্টার্ট কলকাতা নাইট রাইডার্স পেয়েছিল। কলকাতার জন্য টপ 3 আজকে ভালো কাজ করে দিয়েছে এবং ফাইনালি আমরা কেকেআর ওপেনারদের তরফ থেকে কিন্তু একটা ভালো স্টার্ট দেখি। 48 রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছে, বাট ওটা 3 ওভারে হয়েছে এবং গুরবাস সেখানে 12 বলে 26 করে। বড় ইনিংস ছিল না, বাট এটা ইম্প্যাক্টফুল ইনিংস ছিল এবং সব থেকে ভালো কাজ কি হয়েছে জানো, মিচেল স্টার্ককে দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি দিল্লি বল করাচ্ছিল, 3টে ওভার করিয়ে দেয়। কারণটা কি, সুনীল নারাইনকে আউট করা, যেটা ম্যাচের প্রিভিউতে বলেছিলাম যে বিশাল বড় চান্স আছে সুনীল নারাইনকে কিন্তু ইয়র্কার মেরে মিচেল স্টার্ক আউট করে দিতে পারে। সব থেকে ভালো ব্যাপার কি হয়েছে, স্টার্ককে দিল্লি বল করিয়ে গেছে সুনীল নারাইনের জন্য, পাওয়ার প্লেতে 3 ওভার, বাট সুনীল নারাইন ওই 3 ওভারে স্টার্কের বল ফেস করেছে মাত্র 3টে। এটা সব থেকে ভালো ব্যাপার হয়েছে। প্রথম ওভারটা পুরো গুরবাস খেলেছে, 2 4 মেরেছিল, 8 রান হয়েছে। দ্বিতীয় ওভারটা সুনীল নারাইন মেনলি খেলে, চামিরাকে ওই ওভারে বোধহয় 25 রান মারে, লাস্টে একটা গুরবাসও 4 মেরে দেয়। তৃতীয় ওভারের প্রথম বল, সেখানেও প্রথম বলে তোমার সুনীল নারাইন যা হোক করে ব্যাটে লাগিয়ে একটা রান নিয়ে নেয়।
ফিফথ ওভারে দুবার সুনীল নারায়ণ পেয়েছিল, দুবার লেগ বাই নিয়ে রান করে নেয়। তো নারায়ণ কিন্তু জাস্ট 3টে বল খেলেছে স্টার্কের, এটাও কেকেআরকে একটা হেল্প করেছে, নারায়ণকে হেল্প করেছে। এবং অজিঙ্ক্য রাহানে 14 বলে 26 করে ক্লাসিক কিছু শট খেলেছে, স্টার্টকে যে 6টা মারলো, দেন তোমার দুটো মুকেশ কুমারকে 4 মারলো। এবং সেই জায়গাতে কিন্তু টপ 3 বড় রান করেনি, বাট একটা ফায়ারি স্টার্ট কেকেআরকে দিয়েছিল। 6 ওভারে অলমোস্ট কিন্তু কেকেআর 80 করে ফেলেছিল। এবং যেই সময় অজিঙ্ক্য রাহানে আউট হলো সেই সময় 7 ওভার 2 বল 91 রানে 3 নম্বর উইকেটটা পড়ে। মানে একটা ভালো স্টার্ট পেয়ে যাতে কিন্তু কেকেআরের মিডল অর্ডার ব্যাটসম্যানদের কাছে কিন্তু সময় ছিল ইনিংসটাকে ধরার আর কি, একটুখানি মিডল ওভারে স্পিনার এগেনস্টে দেখে শুনে খেলার। বাট সেই 5 নম্বরে ভেঙ্কটেশ ব্যাট করতে আসছে, যে জায়গাতে আমরা ভেঙ্কটেশকে দেখতে চাইছি না, সেই ভেঙ্কটেশ এসে কিন্তু একটা 4 তো মারে, বাট লেফট আর্ম স্পিনারের এগেনস্টে আউট হলো। অক্সর প্যাটেল ভেঙ্কটেশকে আউট করে দিয়ে চলে যায়। লেফট আর্ম স্পিনারদের, লেফট আর্ম ব্যাটসম্যানদের খেলতে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা, আর সেখানে ভেঙ্কটেশ বারবার লেফট আর্ম স্পিনারদের সামনেই আউট হচ্ছে। এবং সেই জায়গা থেকে খেলাটাকে ধরার দরকার ছিল, যেখানে অঙ্কুশ রঘুবংশী এবং তোমার রিঙ্কু সিং ম্যাচটাকে ধরে। 45 বলে 60 রানের একটা পার্টনারশিপ হয়, কিছুটা স্লো খেলেছে, তবে ওই জায়গাতে আমার একটু ধরে খেলার দরকারও ছিল, কারণ ওখানে একটা তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে কেউ জানে না যে ওখানে কি হতে পারতো, তারপর কোল্যাপসও হতে পারতো, 180তেও কেকেআর আটকে যেতে পারতো। তো সেখানে তারা একটু সময় নিয়ে খেলেছে, ভালো করেছে। অঙ্কুশ রঘুবংশী 32 বলে 44 রান করে, রিঙ্কু সিং 25 বলে 36 করে। মাঝখানে তারা একটু স্টেবিলিটি দেয় কলকাতা নাইট রাইডার্সকে। অঙ্কুশের একটা ওভারে ভিপ্রাজকে দুটো শট মারে, ক্লাসিক দুটো 6 মেরেছিল, দেখার মতো শট ছিল। এবং একটা ওভারে কিন্তু কুলদীপের এগেনস্টে রিঙ্কু সিং এমন ব্যাটিং করে যে পরে আর কুলদীপকে দিয়ে তার কোটাটা কমপ্লিট করাতে পারেনি অক্সর প্যাটেল। তো বাকি হ্যাঁ, এবার যখন রিঙ্কু আর তোমার অঙ্কুশ ব্যাট করছিল, এটা মনে হচ্ছিল যে পেছনে তো পাওয়েল আছে, রাসেল আছে, 7 আর 8 তারা ব্যাট করছে। জানি না আমি সেটা তাদের জন্য কতটা সঠিক পজিশন, তবে লাস্টের দিকে এসে কিন্তু পাওয়েলের ব্যাট খুব একটা চলেনি, 5 বলে 5 করে। তবে আন্দ্রে রাসেল কিন্তু 9 বলে 17 করে, যেখানে রাসেলের ইনিংসে কিন্তু 2টো 4 এবং একটা 106 মিটারের 6 ছিল। তো বার্থডে বয় রাসেলেরও দিনটা ভালোই গিয়েছে, ক্যাচ নিয়েছে, একটা বড় 6 মেরেছে, কিছুটা রান করেছে, লাস্টে একটা উইকেটও নিয়ে গিয়েছে। তো নিজের জন্মদিনে রাসেলও কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে, এবং রাসেলের সৌজন্যে 204 রানে কেকেআর পৌঁছয়। লাস্ট ওভারে আরও রান হতে পারতো, অনুকূল একটা বল খেলে এবং ওখানে একটা দেখলাম ভালো শট মেরেছে, বাট যেটা ক্যাচ নিয়েছিল ওখানে চামিরা, অনবদ্য ক্যাচ ছিল, ওটা নয়তো 6 হয়ে যেতে পারতো। 210 কেকেআর করতেই পারতো, তবে যেরকম আর কি স্টার্ট টপ 3 দিয়েছিল সেখান থেকে 220 225ও কিন্তু এই পিচে হওয়া উচিত ছিল। বাট সেই মিডিলে ভেঙ্কটেশ আসে আউট হয়, সেই জায়গা থেকে কেকেআর কিন্তু কিছুটা স্লো হয়ে গিয়েছিল। বাকি বোলিংয়ের কথা বললে অনুকূল তো একদম বললামই যে শুরুর দিকে ভালো বল করে, দুটো পাওয়ার প্লেতে ভালো ওভার করে যায়। এবং তারপর কিন্তু তোমার সেই জায়গাতে এসে বৈভব আরোরা আউট করে হচ্ছে তোমার করুণ নায়ারকে, দারুণ বল ছিল ওটা। আজকে দুটো জিনিস দেখলাম, একবার রাহানেকে তোমার অক্সর প্যাটেল এলবিডব্লিউ করলো, আম্পায়ার আউট দেবার আগেই রাহানে হাঁটতে শুরু করে দিয়েছিল। তো এলবিডব্লিউর ক্ষেত্রে এই জিনিসটা আমরা খুব একটা দেখি না, যে আম্পায়ার আউট দেবার আগেই ব্যাটসম্যান হাঁটতে শুরু করে দিচ্ছে। করুণ নায়ারের ক্ষেত্রেও দেখলাম যে আম্পায়ার আউট দেয়নি, বাট করুণ যখন দেখলো তার ব্যাটে বল লাগেনি এবং দেখলো তোমার আর কি স্ক্রিনে দেখানোর আগেই যে বল কোথায় লাগছে, কোথায় পিচিং হচ্ছে, সেই সবের আগেই দেখলাম করুণ নায়ারও হাঁটতে শুরু করে দিয়েছে, এতটাই কনফিডেন্স যে আমি আউট হব। তবে যাই হোক, সেখানে বৈভব কিন্তু ভালো উইকেট ওখানে একটা নেয়, দেন কেএল রাহুলকে সুনীল নারায়ণ রান আউট করে। তবে সেই জায়গা থেকে যেভাবে আর কি অক্সর প্যাটেল এবং তোমার তার সঙ্গে ফ্যাফ ডু প্লেসি তারা ম্যাচটা ধরেছিল, কেকেআরের জন্য চাপ হতে পারতো। অক্সরের কে সেই ফ্রন্ট ফুটেই খেলিয়ে যাচ্ছে, তো অক্সরের হাতে লাগা, তাকে অন সাইডে খেলাও, তার ওই যে হাতটায় লাগা সেটাকে ইউজ করাও না, কেকেআর থেকে ফ্রন্ট ফুটেই খেলিয়ে যাচ্ছিল এবং সেই জায়গা থেকে কেকেআর ম্যাচ হারার মতো জায়গাতে চলে গিয়েছিল। তবে সেখানেই আসে সুনীল নারায়ণ, অক্সর প্যাটেল ক্যাচ আউট হয়, দেন একটা এমন ডেলিভারি ছিল ক্রিস্টিয়ান স্টাফস কিচ্ছু বুঝতে পারেনি, বোল্ড হয়ে যায়। এবং তারপর 14 নম্বর ওভারের পর যখন 16 নম্বর ওভারে আসে, সেই ওভারেও মাত্র 2 রান দিয়ে কিন্তু সেট ফ্যাফ ডু প্লেসির উইকেটটা নিয়ে যায়। পরে বরুণ চক্রবর্তী এসে আশুতোষ শর্মাকে যখন আউট করলো, ম্যাচ ওখানেই কেকেআরের জিতে যাওয়া উচিত ছিল। পরে স্টার্কও আউট হয়ে যায়, তবে লাস্ট অব্দি ভিপ্রাজ নিগম কিছুটা লড়াই করে। তবে সেই জায়গা থেকে কেকেআর হারলে কিছু বলার থাকতো না, তবে ভিপ্রাজ নিগমের লড়াই কিন্তু লাস্ট অব্দি চললেও ম্যাচ জেতাতে পারে না, রাসেলের বলে বোল্ড হয়ে যায়, কেকেআর 14 রানে ম্যাচ জেতে। অবভিয়াসলি কলকাতার হয় সব থেকে বেস্ট পারফর্মার এই ম্যাচে সুনীল নারায়ণ। তার পাশাপাশি ব্যাট হাতে গুরবাস, রাহানে, রঘুবংশী এবং রিঙ্কু সিংয়েরও কন্ট্রিবিউশন ভালোই ছিল। রাসেলও মোটামুটি কিন্তু লাস্টের দিকে ঠিকঠাক কন্ট্রিবিউশন করে। বল হাতে কিন্তু সুনীল নারায়ণের পাশাপাশি আমি প্রশংসা করবো অনুকূল রয়ের, যেভাবে সে বোলিং করেছে সেটাও কেকেআরকে হেল্প করেছে। তো তোমরা তোমাদের মতামত জানিও যে এতদিন বাদে কলকাতাকে জিততে দেখে কেমন লাগছে, আজকের খেলাটা কেমন এনজয় করলে, কার ব্যাটিং ভালো লাগলে সব থেকে, নারায়ণকে নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম আইডল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।